সকালেই দরজা খুলে দেখি কত কুয়াশা। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বলেছিলাম না? যাই হোক, আমি অনেকক্ষণ পর চলে এলাম একটু পাস্তা নিয়ে। ছেলের বায়না, ওকে করে দিয়েছ, খাচ্ছে, খুব খুশি হয়েছে। তারপর আর কি, বিছানা গোছানোর পালা। বিছানাটাকে গোছাতে গিয়ে দেখো আমার চুলটা খুলে গেল, তেল দেওয়া আছে তো তাই। যাই হোক, চলো বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক। বিছানাটা গোছাচ্ছি, তার মধ্যে আমি ছেলের সাথে কথা বলছি। এইভাবেই গেল। তারপর ছেলেকে বললাম, চ বাবা চানটা করে নি, অনেকটা বেলা হচ্ছে তো। তো তেল মাখিয়ে চানটা করার জন্য রেডি। তো তারপর অনেকটা পরে আমি চলে এলাম রান্না করতে। মিক্সড সবজি দিয়ে আমি একটা তরকারি বানাচ্ছি, তার সাথে ভাত আর আছে ডিম সেদ্ধ। তো যাই হোক, এইভাবে আমি করলাম। তারপর দুপুরবেলা দেখো পুজোটাও করে নেওয়া হয়েছে। তো সুন্দর করে পুজোটা হয়ে গেছে। তারপর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এখানে ছেলে হাত ধুতে গেছে আর আমিও বসে পড়েছি। তো যাই হোক, খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেল। তো চলো খেয়ে নেওয়া যাক। তারপর বিকেলবেলা একটু মা বেটার খুনসুটি চলছে। তারপর আর কি একটু চা নিয়ে বসে পড়লাম। চাটা খেয়ে উঠেই আমি যাব কোথায় ভাবনা চিন্তা করছিলাম। তারপর দেখো ব্যায়ামের দিকে চলে এলাম, অনেক দিন করা হয়নি। দেখতে পাচ্ছ কত মোটুরাম হয়ে গেছি, এবার ব্যায়ামটা করতে হবে। ব্যায়াম কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা দিনটা কাটালাম। তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই জানিও, প্লিজ পাশে থাকতে ভুলো না।